ওকে, আজকে তোমাদের দেখাবো যে এই ওয়ার্ল্ড কাপে তোমরা কিভাবে প্রেডিকশন মার্কেটে ক্রিপ্টো দিয়ে বেট ধরতে পারো। অ্যান্ড এর জন্য যা যা লাগবে ওগুলো আর কি লিস্ট করছি। সো অ্যাকচুয়ালি কিছুই তেমন লাগে না, তোমার কোনো ভেরিফিকেশন দরকার নাই, কোনো এনআইডি নাম্বার এগুলো কিছুই দরকার নাই। শুধু জিমেইলটা লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। অ্যান্ড ট্রাই করবা যে পার্সোনাল জিমেইল যাতে ইউজ করতে পারো। অ্যান্ড তুমি যখন তোমার অ্যাকাউন্টে ক্রিপ্টো ট্রান্সফার করবা, সো তখন তোমার কোনো একটা ক্রিপ্টো ওয়ালেট দরকার আর কি। সো সেই ক্ষেত্রে যারা হচ্ছে ক্রিপ্টো নিয়ে আগেই জানো ক্রিপ্টো কিভাবে কাজ করে, সো ওরা তো এমনিই পারবা। আর যারা একদম নিউ আর কি, সো ওদের জন্য বাইন্যান্স এটা দেখতে পারো আর কি, যে বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খোলে। সো এইখানেই একটা জিনিস লাগে যে এনআইডি ভেরিফিকেশনটা দরকার তোমার বাইন্যান্স চালাইতে হইলে। অ্যান্ড বাইন্যান্স কিভাবে চলে এটা হাজার হাজার ভিডিও অ্যাভেলেবেল আছে ইউটিউবে। সো তুমি দেখে নিতে পারো। জাস্ট 5 মিনিট 10 মিনিটের মধ্যেই একটা ভেরিফাইড অ্যাকাউন্ট তুমি ক্রিয়েট করতে পারবা। এরপরে তুমি ফোন, ল্যাপটপ, ডেস্কটপ, পিসি, ট্যাবলেট, মানে যে কোনো কিছুতেই সেম প্রসেসেই কাজ করতে পারবা। ডাজন্ট ম্যাটার। তারপরে হচ্ছে তোমার মানি লাগবে আর কি, ক্রিপ্টো বা যে কোনো কিছু লাগবে আর কি। সো এখন আমরা যাই যে কিভাবে মানে অ্যাকাউন্ট করবো আর কোথায় অ্যাকাউন্ট করব। সো ভিডিওর ডেসক্রিপশনে একটা লিংক আছে। সো এই লিঙ্কটা নিয়ে তোমরা জাস্ট কপি পেস্ট করবা। অ্যান্ড এই প্ল্যাটফর্মটাকে বলে হচ্ছে পলি মার্কেট। সো এই পলি মার্কেট জিনিসটা কি? এটা অনেক আগের থেকেই মানে চলতেছে আর কি, একটা প্রেডিকশন মার্কেট। সো এখানে যে কোনো কিছু হাজার হাজার জিনিস আছে। তো এখানে ওরা ওয়ার্ল্ড কাপ নিয়ে মানে অনেক কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি রাখছে। সো আগে দেখি যে কিভাবে অ্যাকাউন্টটা সাইন আপ করতেছে আর কি। জাস্ট নতুন, তোমরা যেহেতু সাইন আপে ক্লিক করবা, দেন আসবে এগুলা। সো এখানে অনেক কিছু দিয়ে সাইন আপ করা যায়। তোমার ইমেল অ্যাড্রেস এখানেও লিখতে পারো আর কি। সো আমি এভাবে লিখতেছি না, আমি জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিব। অ্যান্ড এখানে আসার পরে আমি একটা ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আর কি দেখানোর জন্য। সো চাপ দিলাম আর কি, তারপরে কন্টিনিউ। আচ্ছা, এতটুকুই হচ্ছে প্রসেস যে এইখানে অ্যাকাউন্ট খোলার। সো এই প্ল্যাটফর্মের অনেক পজিটিভ দিক আছে, মানে এখন পর্যন্ত নেগেটিভ কিছু দেখিনি আর কি। সবকিছুরই ফ্লেক্সিবিলিটি, সবকিছু বা হাবিজাবি করা যায়। এখানে কি আসলো? ও শিট, আমার ভিপিএন অন করা। সো কোনো একটা মানে আম, কোনো দেশের হয়তো কানেক্ট করা যেগুলো হচ্ছে আহ, মানে রিজন ব্লক করা। আচ্ছা, ভালো একটা জিনিস এখানে আসছে। সো এটা বাংলাদেশে তোমরা যারা আসো আর কি, বাংলাদেশে এটা তোমরা ইউজ করতে পারবা, ডাজন্ট ম্যাটার। অ্যান্ড এইখানে কিছু দেশ দিছে আর কি, এগুলাতে অ্যাক্সেস করা যায় না। এই যে ইউনাইটেড স্টেটও আছে। ইউনাইটেড স্টেটে একটা অনেক বড় ক্রিপ্টো না আর কি, আহ, কি বলে, ট্রেডিং মার্কেট, মানে প্রেডিকশন মার্কেট আর কি আছে। সো ওরা এই পলি মার্কেটকে হয়তো ওইখানে কিছু করতে দেয় নাই, জানি না, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আর কি। আচ্ছা, তো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে যেটা মানে করবা আর কি, বা করতে পারো, ওইটা হচ্ছে তোমরা তোমাদের প্রোফাইলে যাওয়ার পরে রেফারাল কোড দেখতে পারো। সো এইখানে আম, মানে আমার যে রেফারাল কোড আছে ওইটা যদি দাও, তাইলে হচ্ছে আমার ইনস্ট্যান্ট কোনো লাভ হবে না বা তোমরাও কোনো বেনিফিটেড হবে না। সো আমার লাভ হচ্ছে তোমরা যখন এখানে ডিপোজিট করবা, তোমরা ট্রেড করবা, হাবিজাবি যাই করো আর কি। সো তোমাদের যদি প্রফিট হয়, সো ওই প্রফিট থেকে আমি হচ্ছে কিছু পার্সেন্ট পাবো আর কি। এটাই হচ্ছে আমার লাভ। সো এখন এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও মানে কিছু করার নাই আর কি, মানে উপকার করতে পারো আর কি, এটাই। সো এখানে সিপিএম এই কোডটা দিলেই হচ্ছে হয়ে যাবে। আর কোড দেওয়ার ক্ষেত্রে তোমরা যখন আবার তোমাদের রেফারাল অন্য কাউকে দিবা আর কি ইউজ করতে, তখন মানে মাস্ট মনে রাখবা যে এই কোডটা কিন্তু কাজ করে কেউ যখন অ্যাকাউন্ট খুলবে তার 24 ঘন্টার মধ্যেই দেওয়া লাগবে, এখানে লিখা আছে আর কি। সো এর বেশি হয়ে গেলে, যে আচ্ছা দিছি, এটা অটো কানেক্ট হয়ে যাবে আর কি, একটু টাইম লাগতে পারে। সো এরপরে যদি কেউ দেয় তাইলে কিন্তু আর কাজ করবে না। কাজ করবে না বলতে এই সেকশনে আসলে এটা দেখাবেই না আর কি, মানে 24 ঘন্টা পার হয়ে গেলে এটা আর দেখাবেই না। সো এখন মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ। এখানে অনেক কিছু আছে হাবিজাবি যাই হোক। সো এখন মানে এতটুকুই অ্যাকচুয়ালি পার্ট, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আর কিছুই নাই। জাস্ট দেখলাই তো, 1 মিনিটও লাগে না। এখন আসো দেখি যে ওয়ার্ল্ড কাপে কি কি আছে। সো এখানে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং লাগছে ওয়ার্ল্ড কাপ উইনার।
সো এখানে দেখো যে তুমি ফ্রান্সের এগেইনস্ট এ বেট ধরতে পারো। অ্যান্ড ফ্রান্স ১ নম্বরে আছে। অ্যান্ড আরো যদি দেখি আর্জেন্টিনা ২, ব্রাজিল হচ্ছে কত নাম্বারে আছে? আচ্ছা যাই হোক। সো ফ্রান্স ১ নম্বরে আছে বিকজ ফ্রান্সের আ প্রাইসটা একটু বেশি আরকি। মানে এগুলোর থেকে। সো দেখো যে মানে একটা টেস্ট করি যে অ্যাকচুয়ালি কত বেট ধরলে কত পাওয়া যায়। ধরো আমি ফ্রান্সের এগেইনস্ট এ $১,০০০ যদি বেট ধরি, এখানে $৫,১০০ রিটার্ন দেখাবে। অ্যান্ড এইখানে মানে তোমার কোনো চার্জ-মার্জ হাবি-জাবি ওগুলা নিয়া কোনো কাহিনী নাই। তুমি চার্জ মানে যেগুলা আছে খুবই সামান্য। মানে তুমি ওগুলা ধরতেও পারবা না খালি চোখে। ওগুলা তুমি হাতে নিয়া বসলে হয়তো দেখতে পারবা যে মানে 0.00 সামথিং এরকম টাইপের। আচ্ছা এখন সেইম $১,০০০ যদি আমি ব্রাজিলের দেই, তাইলে দেখো যে ব্রাজিলে সেইম $১,০০০ এ কিন্তু ১৭,০০০ রিটার্ন পাওয়া যাইতেছে। অ্যান্ড তুমি যদি এটা হারো, ধরো ব্রাজিলে তুমি ধরছো $১,০০০ অ্যান্ড ব্রাজিল হারছে। মানে ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিততে পারে নাই। সো তুমি কিন্তু পুরাটাই হারবা। মানে প্রেডিকশন মার্কেট এভাবেই কাজ করে আরকি। সো অ্যাকচুয়ালি মানে ওরা বেটার কনসেপ্ট এই প্রেডিকশন মার্কেট বানাইছে। এখানে আরো অনেক কিছু আছে। আ শুধু ওয়ার্ল্ড কাপ না, আরো বহুত কিছু আছে। মানে দেখতে পারো। ইরান নিয়ে একটা মানে ওদের আলাদা চ্যাপ্টারই আছে ইরান নিয়া। আচ্ছা এখন আসি যে তোমরা এখানে কিভাবে ডিপোজিট করবা অ্যান্ড কিভাবে উইথড্র করবা আরকি। সো এইখানে আ তোমার মানে সিম্পলি আসলে বা এখানে ডিপোজিট বাটন দিয়ে আসতে পারো। সো ডিপোজিটে ক্লিক করার পরে তোমরা এখানে কিছু অপশন পাবা। সো এখানে আ ট্রান্সফার ক্রিপ্টো আছে। এটা দিয়ে ডাইরেক্ট হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট থেকে নিতে পারো। সো এগুলা নিয়েও কিছু এড করছে বিটকয়েন অন ক্যাশ অ্যাপ, কানেক্ট এক্সচেঞ্জ, এখানে কয়েনবেজ এগুলা মনে হয় ডাইরেক্ট কানেক্ট করে করা যায়। জানি না। বাট মানে ট্রান্সফার ক্রিপ্টো দিয়ে করতে পারো। সো এখন ট্রান্সফার ক্রিপ্টোতে কি করবা? যারা ক্রিপ্টো ইউজ করছো জানো, ওরা তো ইজিলি ওদের বোঝানোর কিছু নাই। সো যারা একদম নিউ আরকি। সো এগুলা হচ্ছে ক্রিপ্টো চেইন আরকি। আ এই বিভিন্ন চেইন আছে। সো এখানে যেকোনো একটা চেইন ইউজ করলে করতে পারো। ধরো সাপোজ সোলানা চেইন বা বেইস চেইন। তো তোমাকে একটা অ্যাড্রেস দিবে। তো এই ডিপোজিট অ্যাড্রেসে কিভাবে এখন ডিপোজিট করবা? সো বাইন্যান্সে তোমরা যদি মানে আমি যদি বাইন্যান্সে যাই, আ বাইন্যান্সে আমি একটা এমনি ডামি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি আরকি। সো এখানে তোমরা যখন অ্যাকাউন্ট ভেরিফাই করবা, তো অনেক কিছু দেখবা বা YouTube এও ভিডিও দেখলে মানে অনেক কিছু বুঝবা। সো কিছু না বুঝলে বলতে পারো, ওগুলা নিয়ে পরে আমি হয়তো হেল্প করলে মানে যদি করতে পারি আরকি। সো এখানে আসলে ওভারভিউ তে গেলে তোমার ওয়ালেটে কি আছে হাবিজাবি দেখতে পারবা। সো এখানে থেকে যদি উইথড্র তে যাও, তাইলে এখান থেকে তুমি ধরো বিটিসি ট্রান্সফার করতে চাও বা এনিথিং। সো এইখানে একটা অ্যাড্রেস চাইতেছে আরকি। সো এই অ্যাড্রেসটা যেটা চাইতেছে এটাই হচ্ছে সেই অ্যাড্রেস। সো এখান থেকে অ্যাড্রেসটা নিয়া তোমরা জাস্ট এখানে পেস্ট করে দিবা। অ্যান্ড এখানে এই যে সেইম নেটওয়ার্ক চাইতেছে। আ অ্যাড্রেসটা রং কেমনে হইল? আচ্ছা, পিএসসি দিলাম কাজ করল। এইটা দিলাম কাজ করল। ফরম্যাট ডন্ট চেক লেংথ এন্ড ক্যারেক্টার কনটেন্ট এন্ড ট্রাই এগেইন। আচ্ছা, ও শিট! ওদের তো এই মানে চেইনই নাই। ওরা কেমনে অ্যাড্রেস দিবে আরকি। আচ্ছা তো এটা দেখে নিও আরকি যে কোন চেইন এভেইলেবল আছে। সো এখান থেকে ধরো এই চেইন দিলাম, তাইলে এই যে অ্যাড্রেস পাইলো। এখন তুমি নেটওয়ার্ক চেইন সিলেক্ট করবা যেটা সিলেক্ট করছিলা। ধরো বিএসসি সিলেক্ট করছি, এখানেও বিএসসি দিলা। দেওয়ার পরে এখানে তোমার এই যে বলবে যে উইথড্র অ্যামাউন্ট কত উইথড্র করতে চাও। সো এইখানে তোমার ইচ্ছামত যা মন চাই দিবা। উইথড্র করবা। জাস্ট এখন উইথড্র বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এখন সাপোজ ধরো এই অ্যাড্রেসটা তুমি ভুল করছো আরকি। তাইলে এই অ্যাকচুয়ালি এই আ এটা তো যাবে না। বাট কই যে যাবে এটা মনে হয় হারায় যাবে আরকি। যতটুকু জানি। আ ওকে সো এটা তো গেল আ মানে কিভাবে ডিপোজিট করবা। এখানে উইথড্র দেওয়ার সাথে সাথেই এখানে তোমার দেখবা যে কিছু একটা পপ আপ হইছে। সো মানে কয়েক সেকেন্ড লাগে আরকি। তো এখানে দেখবা যে কিছু একটা আসছে যে তোমার টাকা ঢুকতেছে মানে ক্রিপ্টো। তারপরে দেখবা যে এখানে তোমার এই ক্যাশের মধ্যে এড হয়ে গেছে। এখন এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে, এখন তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এখানে ধরো আমি ডিপোজিট করলাম ভালো কথা, আমি বেট ধরলাম ভালো কথা, আমি জিতলাম বা হারলাম যাই করলাম। আমি ধরো অনেক পাইছি বা ধরো আমি $১ বেট করে $২ পাইছি। সো এখন এই $২ কি আমি উইথড্র করতে পারবো? হ্যাঁ, পারবা। এখানে উইথড্রর কোনো লিমিট নাই।
এখানে ডিপোজিটেরও কোনো লিমিট নাই। উইথড্র কিভাবে করবা? সো এখানে আমার কোনো অ্যামাউন্ট নাই তাই উইথড্র বাটনটা কাজ করতেছে না। এখানে মানে কাজ করবে না আরকি। এখানে আমার যদি স কিছু সেন্টও থাকে ইভেন 0.01 সেন্টও হচ্ছে উইথড্র করা যায়। সো এখানে উইথড্র বাটনে ক্লিক করলে এখানে আ ডিপোজিট করার সময় যেরকম আসে মানে যে এরকম একটা আসে অ্যাড্রেস আসে। সো উইথড্র করার সময় তোমার কাছে তখন অ্যাড্রেস চাবে যে তুমি অ্যাড্রেস একটা দাও ওকে। সো তখন এই Binance এ কিভাবে তুমি উইথড্র করবা? এই যে এখানে ডিপোজিট আছে। ডিপোজিট করার পরে ডিপোজিট ক্রিপ্টো। দেন এইখানে দেখো যে এই যে ভেরিফাই চাইতেছে আরকি। সো এইখানে তুমি যখন USDT সিলেক্ট করবা বা যেকোনো ওয়ালেটে মানে যেকোনো কারেন্সিতে তুমি নিতে চাও, এখানে ওই নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলে। মানে সেইম থিং আরকি। একটু আগে এই Binance থেকে পলি মার্কেটে যেটা করছি, এখন পলি মার্কেট থেকে Binance এ সেটা করবো আরকি। সেখানে নেটওয়ার্ক সিলেক্ট করবা ধরো ওই যে BSC যেটা আছে ওইটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস চাবে এখন ও তোমার কাছে। সো অ্যাড্রেসটা কই পাবা? এখানে যখন উইথড্র ক্লিক করবা তখন ও তোমাকে একটা মানে ও সরি ডিপোজিট অ্যাড্রেস ও তোমাকে একটা দিবে। সো এই অ্যাড্রেসটা কপি কইরা তুমি জাস্ট এখানে পেস্ট করবা। মানে সেইম থিং আরকি। আ মানে এরকম ভাইবো না যে ডিপোজিট করার বা উইথড্র করার লিমিট আছে। ধরো তুমি $2 আজকে পাইছো, কালকে তুমি উইথড্র করতে পারো। এরকম কিছু নাই। পুরা ফুল ফ্রি সব মানে কোনো ঝামেলা নাই উইথড্র করতে। জাস্ট এইখানে তোমার ডিপোজিট করতে 0.01 সেন্ট মনে হয় লাগে আরকি। এখানে লেখাই থাকে আরকি যে আ উইথড্র করতে ওয়েট একটা চার্জ লাগে আরকি। আচ্ছা যাক ওগুলা পরে দেখো নিজেরা। আচ্ছা এখন আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে। ওইটা হচ্ছে আ গিফট করা কাউরে। গিফট বলতে ধরো আমি কারো প্রোফাইলে যাই। ধরো যাওয়ার পরে এখন আমার ধরো $1 আছে। আমার মন চাইতেছে এই লোকটারে আমি $1 গিফট করব। কেমনে গিফট করব? এখানে যে সেন্টিভ আছে। সো এইখানে যাওয়ার পরে তুমি এইখানে যত ইচ্ছা তোমার মানে অ্যামাউন্ট যদি থাকে আরকি, তুমি ১০০ প্রেস করলে ১০০ ই চইলা যাবে। ধরো তুমি 0.01 দিলা। তোমার যদি এটা এভেইলেবল থাকে তাইলে তোমার ওইটাও চইলা যাবে। মানে এই মার্কেটে এই পলি মার্কেটের মধ্যে তোমার কোন কিছুর কোন মানে লিমিটেশন নাই আরকি। সবকিছুই ওপেন। একদম সবকিছু তুমি তোমার মতো করতে পারবা। অ্যান্ড মানে যা মন চায়। খালি হচ্ছে তুমি জিতলে পাবা, হারলে পুরাটাই যাবে আরকি। অ্যান্ড জিতলে কিভাবে পাবা? ওগুলা মানে এখানে দেখায় দেয় যে ধরো আম এই যে জাপান আর সুইডেনের খেলা, আমি ধরতেছি ধরো ড্র হবে। সো ড্র তে ধরো দিলাম ১০। $10 এ কত পাবো? 34.94 অ্যান্ড আমার তো এখন নাই। তাই ডিপোজিট দেখাচ্ছে। বাট তখন $10 ডিপোজিট করলে জাস্ট ক্লিক করবা। এখন যদি ড্র হয় অ্যাকচুয়ালি তুমি এটা পাবা। যদি না হয় তাইলে তুমি তো গন। সো অ্যাকচুয়ালি এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আ অনেক দেখি আশেপাশে আ অনেক জায়গায় দেখি যে আশেপাশের মানুষজনদেরও দেখি যে ওরা থার্ড পার্টির থ্রুতে এইটা করে, ওইটা করে। ওরে টাকা দেয়, এরে টাকা দেয়, এই সেই পেট ধরতেছে। সো হারে জিতে বা যাই করে আরকি অনেকে প্রতারণার শিকার হইতেছে। সো এরকম একটা জিনিস যে এক্সিস্ট করে অনেকে হয়তো জানো না বা যারা জানো ওরা হয়তো ইউজ করতেছে। সো আমার জাস্ট এটাই মানে সবাইকে জানানোর উদ্দেশ্য ছিল যে তোমরা যাতে এই জিনিসটা এক্সিস্ট করে এটা জানো অ্যান্ড তোমরা নিজেরাও ইউজ করতে পারো। মানে এতক্ষণে তো হয়তো আইডিয়া হইছে যে এটা কিভাবে কাজ করে অ্যান্ড কিভাবে মানে ইজিতে তোমরা কত কিছু করতে পারো। এখানে একটা জিনিস ঝামেলা লাগতে পারে ওটা হচ্ছে তোমরা এই যে আ ডিপোজিট করার সময় যে ক্রিপ্টো চেইন এগুলা নিয়ে কি করবা এই সেই। সো এগুলা নিয়েও ঘাবড়ানোর কিছু নাই। YouTube এ অনেক ভিডিও আছে এরকম। ওগুলা দেখতে পারো আরকি। আর আমি তো দেখাই দিছি যে কিভাবে করা লাগে। ওকে, সো এতটুকুই ছিল। আর মানে তোমাদের যদি আ এরকম মন থেকে ইচ্ছা আসে যে না আমি একটা জিনিস দেখাইছি। সো ওই সুবাদে হচ্ছে আমাকে তোমরা আ রেফার করবা আরকি। সো এখানে যাওয়ার পরে আচ্ছা এই জিনিসটা আবার আসছে। কিন্তু এটা নরমালি মানে ২৪ ঘন্টা পরে চলে যাবে। আর এখানে যদি আমি দেই তাইলে দেখবা যে বলবে যে আমি একবার কোড ইউস করছি। এই যে দেখছো? রেফার কোড অলরেডি সেট অন দিস প্রোফাইল। মানে এরকম না যে আমি এটা ইউস করছি। আমি অন্য কিছু ইউস করলেও মানে এটাই আসবে যে রেফার কোড একবার ইউস করা হইছে। সো এটা মনে রাইখো যে তোমরা যখন মানে নিজেরা ইউস করবেন তোমাদের রেফার কোড অন্য কাউকে দিবা। সো আ ওই সময় যাতে ২৪ ঘন্টার মধ্যে রেফার কোডটা ওরা আ করে মানে এপ্লাই করে আরকি। সো তোমাদের যদি আমার উপকার করতে মন চায় তাইলে তোমরাও হচ্ছে এপ্লাই করতে পারো। মানে আমার কোডটা দিয়ে আরকি। সিপিএম লিখে এপ্লাই করলেই হবে।
অ্যান্ড এটাতে তোমাদের কোনো লস নাই। উল্টা মানে আমার লাভ হবে পরে পরে যায়া যদি তোমরা কখনো ট্রেড করো অ্যান্ড মানে তখনই লাভ হবে তোমরা যদি উইন হও। তোমরা মানে হারলেও আমার কোনো নাই। তোমরা মানে জিতলেও হচ্ছে অনেক অল্প পার্সেন্টেজ দেয় অ্যান্ড ওটা তোমাদের থেকেও যায় না। এটা হচ্ছে পলি মার্কেটের রুলস আরকি। পলি মার্কেট যেই পার্সেন্টেজ তোমাদের থেকে নেয়, ওইখান থেকে আমাকে পার্সেন্টেজ দেয় আরকি। সো ওভারঅল পলি মার্কেটের মানে যে সিইও আছে বা হচ্ছে এটার যে মেইন উদ্যোক্তা, মেইন আইডিয়া যার, ওর সবকিছুই মানে জোস লাগছে। অ্যান্ড অনেক ফিচার তো দেখলা এখানে। কোনো লিমিটেশন নাই, কিছু নাই। কোনো জাস্ট ইভেন তোমার নাম্বারটাও ভেরিফাই করা লাগতেছে না। তুমি জাস্ট জিমেইল দিয়ে ঢুকছো, দ্যাটস ইট। সো এখানে আরো অনেক কিছু আছে, অনেক কিছু এক্সিস্ট করে। সো এগুলো আস্তে, আস্তে জানতে পারবা বা এখন আ পুরা ভিডিওতে মানে কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু নিয়ে যদি আ মানে কোনো কোয়েশ্চেন থাকে, কুয়েরি থাকে তাইলে কমেন্টে বলতে পারো। সো আমি ট্রাই করব ওগুলা বুঝানোর বা ওগুলা নিয়ে হয়তো ভিডিও-টিডিও বানানোর ট্রাই করব আরকি। সো ওকে, দ্যাটস ফর নাও। অ্যান্ড কোনো কিছু হেল্প-টেল্প লাগলে জানাইতে পারো। ট্রাই করব হেল্প করার। ওকে।